লাউয়ের ঘন্ট তো বহুবার বাড়িতে খেয়েছেন, একবার অনুরোধ করব লাউয়ের ধোকা এভাবে বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির লোকেরা আশা করছি ভীষণ পছন্দ করবে। তো কি করে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আমি রান্নাটা শুরু করি, দেখে নিন কী করে তৈরি করলাম এই লাউয়ের ধোকা। আজকের রেসিপি লাউয়ের ধোকা। কী করে তৈরি করলাম দেখুন। প্রথমে এখানে একটা লাউ নিয়েছি, লাউটা মিডিয়াম সাইজের রয়েছে, কচি রয়েছে ভীষণ। আমি কেটে ধুয়ে গুছিয়ে আবার ফিরে আসছি। দেখুন এখানে লাউটাকে আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে এই লাউগুলোকে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো কোনো রকম জল ছাড়া এই পেস্টটা তৈরি করে নিতে হবে, কারণ লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। দেখুন আমি এভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, একটুও জল ব্যবহার করিনি এখানে। তো দেখুন কতটা জল রয়েছে এর মধ্যে। তো লাউয়ের এই পেস্টটা এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম লাউয়ের ধোকার রেসিপি। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে দেখুন লাউয়ের পেস্টটা আমি একটা এখানে ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে নিচ্ছি। তো চামচ দিয়ে এভাবে চেপে চেপে আমি এক্সট্রা যে জল রয়েছে এই জলটাকে বের করে ফেললাম। তো দেখুন কতটা জল বেরিয়েছে। এভাবে চেপে চেপে আমি আবারও একটু জল বের করে নিচ্ছি, কারণ লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। দেখুন জলটাকে ভালো করে চেপে চেপে বের করে নেওয়ার পরে আবারও একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এই পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একদম অল্প পরিমাণে লবণটা দিয়েছি। এর সঙ্গে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে চালের গুঁড়ো। দেখুন চালের গুঁড়োটা দিয়ে দিলাম এই বোলের মধ্যে। এবার দিয়ে দেব এর মধ্যে আমি 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। তো দেখুন এখানে 3 চামচ গুঁড়ো দুধও দিয়ে দিলাম এই লাউয়ের পেস্টের মধ্যে। ভালো করে এবার চামচ দিয়ে দেখুন মিশিয়ে নিচ্ছি। তো এই চালের গুঁড়ো আর গুঁড়ো দুধটাকে ভালো করে আমি এই লাউয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা লাউ দিয়ে তো বহু ধরনের রান্না করে থাকেন বাড়িতে, এভাবে অনুরোধ করব একবার এই লাউয়ের ধোকা বাড়িতে বানিয়ে দেখুন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগে খেতে। এখানে দেখুন কিছুক্ষণ টাইম ধরে আমি বেশ ভালো করে এই গুঁড়ো দুধ আর চালের গুঁড়োটাকে মিশিয়ে নিলাম এই লাউয়ের সঙ্গে। তো ভালো করে মিশিয়ে নিলে এই ধোকাটা কিন্তু তৈরি হবে সুন্দর। তো দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা থালা নিয়েছি, আর এই থালার মধ্যে 2 থেকে 3 ফোঁটা দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে ভালো করে আমি থালার গায়ে মাখিয়ে নিলাম। এবার এই পেস্ট করে রাখা লাউটা দিয়ে দিলাম থালার মধ্যে। ভালো করে হাত দিয়ে আমি এভাবে চেপে চেপে থালার মধ্যে বেশ সুন্দর করে সেট করে দিচ্ছি। তো দেখুন এখানে থালার মধ্যে এভাবেই আমি লাউটাকে সেট করে দিয়েছি। আর এবার আমি এই লাউটাকে সুন্দর করে ভাপিয়ে নেব। এখানে দেখুন আমি জলটাকে আগে থেকে গরম বসিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে একটা স্ট্যান্ডের উপর থালাটাকে বসিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি 10 মিনিট বাদে আবার ফিরে এলাম। ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। একটা টুথপিক দিয়ে আমি একটু চেক করে নিলাম। তো এখানে ধোকাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে আমি নামিয়ে নিয়েছি। তো এখানে থালাটাকে আমি একটু ঠান্ডা করে তারপর এই ধোকাগুলোকে কেটে নেব। তো দেখুন কিছুক্ষণ বাদে একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটা ছুরি দিয়ে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তো আপনারা যেমন শেপে কাটতে চান সেই শেপেই কেটে নিতে পারেন। তো বন্ধুরা আর প্রতিদিনের মতো একটাই অনুরোধ করব, যদি লাইকটা দিতে ভুলে যেয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন। আমি আপনাদের যাদের ভিডিও দেখি আপনারা তো জানেন, নিশ্চয়ই বুঝতেও পারেন আমি কমেন্ট ছোটই করছি এখন, কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখে তবেই কমেন্ট করি। প্লিজ আপনারা এরকম করবেন না, কেউ ভিডিও না দেখে অযথা কমেন্ট করবেন না। ভালো লাগলে ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার। দেখুন ধোকাগুলোকে কেটে গুছিয়ে নিয়েছি। এবার এদিকে একটা গ্যাসের উপর কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন।
তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। ওই তেলের মধ্যে এক এক করে ধোকাগুলো আমি দিয়ে দিলাম ভাজার জন্য। তো এখানে প্রথমে অর্ধেকটা ধোকা আমি ভেজে নিচ্ছি, বাকি যে অর্ধেকটা ধোকা রয়েছে সেগুলো আমি পরে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে রেখে এই ধোকাগুলো ভেজে নিচ্ছি। লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রাখলে ধোকাগুলো অনেক সময় কড়াইয়ের গায়ে আটকে যেতে পারে। তো দেখুন আমি এভাবে হাই ফ্লেমে কিছুক্ষণ নেড়ে চেড়ে ধোকাগুলোকে ভেজে নিয়েছি আর ভাজাটা হয়ে গেছে। এবার আমি এই ধোকাগুলো নামিয়ে নেব, এরপর বাকি ধোকাগুলো এক এক করে ভেজে নেব। তো দেখুন এই ধোকাগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে বাকি ধোকাগুলোও আমি দিয়ে দিলাম। তো এই ধোকাগুলো ভেজে নিয়ে তারপর রান্নাটা শুরু করব। তো বন্ধুরা আমি এই রান্নাটার মধ্যে কোনো রকম আলু বা কোনো সবজি ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু এখানে আলু ব্যবহার করতে পারেন বা আপনাদের পছন্দ মতো সবজিও দিতে পারেন। ধোকাগুলো সব ভেজে নামিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওই তেলেই রান্নাটা করছি। দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে ফোড়ন, তার মধ্যে একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম এখানে একটা টমেটো, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তো ভালো করে এবার এই মশলাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি। তো দিয়ে দিলাম মটরশুঁটিটাও এর মধ্যে। তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। তো আমি সম্পূর্ণ নিরামিষভাবেই রান্নাটা করছি, তাই পেঁয়াজ রসুন ব্যবহার করলাম না। দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ আর একটু চিনি। যে কোনো নিরামিষ রান্নার মধ্যে একটু মিষ্টি দিলে রান্নার টেস্টটা ঠিকঠাক আসে। তো এখানে আমি হাফ চামচ পরিমাণেই চিনি ব্যবহার করেছি। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে টাইম ধরে কষিয়ে নেব। তো দেখুন এভাবে বেশ কিছুক্ষণ টাইম ধরে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে আস্তে আস্তে তেলও ছেড়ে দিয়েছে। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো এখানে জলটা আমি আমার পরিমাণ মতোই ব্যবহার করেছি। জলটাকে দেওয়ার পরে ভালো করে আরও একবার এভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম। আস্তে আস্তে ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। তো এভাবে আমি একটু সময় ধরে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি ধোকাগুলো দিয়ে দেব। তো একদম সিম্পলভাবে আমি রান্নাটা করছি। আপনারা চাইলে এই রান্নাটা অন্যভাবেও করতে পারেন, কারণ আমি ঘরোয়া মশলা দিয়ে একদম সাধারণভাবেই রান্নাটা করছি। তো দেখুন আমি দিয়ে দিলাম ভেজে রাখা ধোকাগুলো এক এক করে এই ঝোলের মধ্যে। তো বন্ধুরা আপনাদের অনুরোধ করব এখানে ঝোলটা আপনারা যেমন রাখবেন সেরকম করে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে এই ধোকাটা ঝোলের মধ্যে দেবেন। আমার একটু ভুল হয়ে গেছিলো, কারণ আমি ধোকাটা দেওয়ার পরে বেশ কয়েকবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করেছিলাম আর বেশ কিছুক্ষণ ঝোলটাকেও এভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম, যে কারণে ধোকাগুলো একটু বেশি নরম হয়ে গেছিলো। তো আপনারা একটু কম রান্না করবেন ধোকাটা দেওয়ার পরে, আর বেশিক্ষণ জাল করার দরকার নেই। আপনারা ধোকাটা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই নামিয়ে দেবেন, তাহলে দেখবেন আর ধোকাটা একটু ভাঙবে না। তো আমার এখানে রান্নাটা একটু ভুল হয়ে গেছিলো, যে কারণে ধোকাগুলো একটু বেশি গলে গেছিলো। তো এখানে দেখুন নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি, আর রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই আমাকে লিখে জানাবেন। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটাও অল করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।